শুভ সকাল, কেমন আছো সবাই? মিতার ডেইলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব লোটে মাছের একটা রেসিপি, একটা মানে যেভাবে আমি লোটে মাছ করি সেটা। তো এই তো সকাল ৬টা বাজে। এটা জানো বৃহস্পতিবারের ব্লগ জানো। কালকে মেয়েকে নিয়ে একটু বেরিয়েছিলাম। বাড়িতে আসতে আসতে মনে করো রাত মানে বিকেলবেলা বেরিয়েছিলাম, আর বাড়িতে আসতে আসতে প্রায় ৯টা সাড়ে ৯টা বেজে গেছে। তারপর রান্না বান্না করে না, তারপর খেতে টেতে দিয়ে আমি যখন ঘরে গেছি প্রায় 11টা 10-15। ও বাবা, তখন থেকে 12:30 পর্যন্ত আমি ভয়েস ওভার দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমার যে এত ঘুম পেয়েছে, মানে আমি ভয়েস দিচ্ছি অর্ধেক আবার ঘুমিয়ে পড়ছি। তারপর মেয়ে বলল, মা তুমি ঘুমিয়ে পড়ো, আজকে তুমি ভিডিও কিছুতেই দিতে পারবে না। তারপর ভাবলাম যে না, অনেক তো চেষ্টা করলাম, মানে কোনো মানে উল্টোপাল্টা বলছি মুখে, এমন ঘুম চলে এসেছে। যাই হোক, তা ভাবলাম সেই জন্য কালকে না রাত্রে আর ভিডিওটা পোস্ট করা হয়নি। আজকে 9টার সময় যাবে ভিডিওটা। তো এই তো ভাত বসানোর জন্য জল নিয়ে নিলাম, আর এখন চালটা ধুয়ে নিচ্ছি। আর তোমার দাদা ভাই মানে বৃহস্পতিবারের ব্লগ তো এটা, বুধবার বুধবার অফিস থেকে ফেরার সময় লাউ এনেছে। আমি লাউ দেখে বলছি, আবার তুমি লাউ আনলে? বললে, না সেদিনকার তুমি বললে ভালো হয়েছিল লাউটা, ভালো ছিল লাউটা। আমি বলছি, ভালো ছিল সেটা পরপর। বলছে, না তাহলে আজকের দিনটা খাও, আবার পরে মাঝখানে একটু গ্যাপ দেবো। ঠিক আছে। তা কালকে না লাউ ঘন্ট আর খেতে ইচ্ছে করলো না। আমি ভাবলাম যে আজকে লাউ ডালই করি। তো উচ্ছে দিয়ে লাউ ডাল, যেরকম মুসুর ডাল আগের দিনও করেছিলাম যদিও, সেই দিয়েই করব। আবার বড়িও ছিল জানো, সুচিত্রা আবার বড়ি দিয়েছে। তো বড়ি দিয়ে করার ইচ্ছে ছিল, তো যাই হোক আজকে ডাল করে নিই, তারপরে পরের দিন হলো বড়ি দিয়ে লাউ ঘন্ট করব। তো নীলাদ্রিবাবু আজকে সকালে আমাকে চা করে দিয়েছে, দুজনের জন্যই চা করে নিয়েছে। আমি এখন শুধু রান্নাটা করব। এই যে লাউ তো কাটা হয়ে গেছে, লাউটা আমি এখন ধুয়ে নেব, তারপরে ডালটা বসাবো। বুধবার দিন নীলাদ্রি যখন অফিস যাচ্ছিল তখন ছোলা কিনেছিল, মাঝে মাঝেই কেনে ছোলা সেদ্ধটা, বাড়ি থেকে তাড়াহুড়োর মধ্যে হয়তো করে দেওয়া হয় না, মানে আমি করে দিয়ে উঠতে পারি না, তো সেই জন্য ও ছোলা সেদ্ধ কিনে নেয়। তো আজকে বলছিল, মানে বৃহস্পতিবারের কথা বলছিল যে ওর না ছোলা সেদ্ধটা কিনেছে, ভালো ভালো লাগেনি, আমাকে বললো একটু ছোলা সেদ্ধ করে দিও। তো তো আমি ভেজিয়ে রেখেছিলাম, তাই ছোলা সেদ্ধ করে দিয়েছি। তার মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিয়েছি একটা কাঁচা লঙ্কা, মানে ওরা যেভাবে করে আর কি সেরকম করে ছোলা সেদ্ধ করেছি। তো ছোলা সেদ্ধটা খুব ভালো খেয়েছে, বললো খুব ভালো খেয়েছে। এই দেখো ছোলাটা ভিজিয়ে তো রেখেছিলাম আগের দিন, তারপরে এই যে জল দিয়ে দিলাম, তার মধ্যে লবণ আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। একটা কাঁচা লঙ্কা, ওরা দেখবে একটা কাঁচা লঙ্কা দেয় সেদ্ধ, ওটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, ছোলা সেদ্ধর সঙ্গে কাঁচা লঙ্কাটা খুব ভালো, আমার তো খুব ভীষণ ভালো লাগে খেতে। এই যে আটকে দিলাম, এবার প্রেশার কুকারে একটার মধ্যে বসিয়েছি, প্রেশার কুকারে খিচুড়ি, আর একটার মধ্যে বসিয়ে দিলাম এই, সরি গো তোমাদের ভুল বললাম, একটার মধ্যে বসিয়ে দিয়েছি ডাল, আর একটার মধ্যে বসিয়েছি ছোলা সেদ্ধ। আর নীলাদ্রিকে করে দেবো ঢ্যাঁড়স ভাজা, একটু লঙ্কা টঙ্কা দিয়ে ঝাল ঝাল করে করে দেবো, ও এটা খেতে ভালোবাসে, মানে ঢ্যাঁড়স ভাজাটা যদি একটু ঝাল ঝাল হয় সেটা ভালোবাসে। আবার আলু ভাজাকেও বলে একটু আলু ভাজার মধ্যে লঙ্কা দিতে, লঙ্কা দিলে ও বেশি ভালো খায়, নীলাদ্রি বেশি ভালো খায়। যাই হোক, এখানে এই যে ঢ্যাঁড়স ভাজাও হয়ে গেছে, আর ওদিকে আমার কিন্তু দেখলেই তো ছোলা সেদ্ধ হয়ে গেছে, আর এদিকে এখন উচ্ছেটা ভেজে নেব। আর আজকে তো কোনো মাছের ঝোলের ঝামেলাই নেই, আজকে একদম মাছ ভাজা দেব। নীলাদ্রিকে এখন দিয়ে দেব হচ্ছে বাটা মাছ, আর অফিসে দেব রুই মাছ। আর রাত্রিবেলা ঠিক করেছি একটু ডিম খাবো, মানে এখন যদি ডিম নীলাদ্রিকে দিয়ে দিই, রাত্রিবেলা তো আর ডিম খাবে না, সেই জন্য এখন আর ডিম নেব মানে দেবো না আর কি। আর এই যে দেখো আমার এখানে উচ্ছে ভাজা হয়ে গেছে, এটা কিন্তু ডালের জন্য করেছি। আর ওদিকে ভাতটাও কিন্তু সেকেন্ড বার বসিয়ে ভাতটাও হয়ে গেছে, উপুর করে দিলাম। এইদিকে মাছও হয়ে গেল। বাটা মাছ নীলাদ্রি ভাজা খেতে খুব ভালোবাসে, এমনি তো ভালোবাসে, বাটা মানে ভাজা বেশি ভালোবাসে। আজকে ভয়েস ওভার দিতে দিতে সময় মানে মাঝে মাঝে উল্টোপাল্টা বলছি, কারণ কি বলতো আস্তে আস্তে গায়ে টেম্পারেচার আসছে, কি যে করব, কালকে হচ্ছে ঘুম ছিল, আজকে হচ্ছে টেম্পারেচার আসছে। আর এখন এই দেখো ডালটাও মানে দিয়ে দিলাম, সোমবার দিয়ে দিলাম, দিয়েছি কি বলতো সর্ষে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, আর তেজপাতা, এগুলো
ফোড়নে দিয়েছি। আর তারপরে ডালটা দিলাম। আর সেদ্ধ লাউগুলোকে কি করেছি, ডাল যখন ঘুটেছি তখন সেদ্ধ লাউগুলোকে আলাদা করে রেখেছি। ডালটা ঘুটে নিয়ে তারপরে লাউগুলোকে দিলাম। আর এই দেখো নীলাদ্রির টিফিন বক্স রেডি করছি। ভাত দিয়ে দিয়েছি, শুক্তো ডাল দিয়ে দিলাম, আর ওইটার মধ্যে দেবো হচ্ছে ঢেঁড়স ভাজা আর আলু ভাজা। আজকে জাম খুব বেশি বেশি নেই আর কি, কয়েকটা মাত্র আছে। তো নীলাদ্রিকে কালকে বলেছিলাম জাম নিয়ে আসতে, নিয়ে আসেনি, বলছে ভালো পাইনি। তো আজকে পেয়ারাও নেই, বলেছি পেয়ারা কিনে নিতে। আর দিয়ে দিলাম ছোলা সেদ্ধ আর ওই অল্প কটা হচ্ছে জাম। তারপর ও অফিসে চলে গেল, আমি স্নান করে পুজো দিয়ে এখন চলে এসেছি চুল টুলগুলো আঁচড়াবো। আজকে আর একটা লিকুইড সিঁদুর কিনতে হবে, মেয়েকে নিয়ে বিকেলবেলা একটু বেরোবো, তখন কিনে নেব। আজকে না মেয়ে এখনো ঘুমোচ্ছে, আর ওকে ডাকিনি, থাক এখন একটু ঘুমোক, যে কদিন কলেজ বন্ধ সে কদিনই তো একটু ঘুম হবে। তারপর তো সেই সকাল বেলা যাবে, আবার আস্তে আস্তে বিকেল বেলা। মানে কি যে ওরা যে কলেজ করছে না, মানে এটা কলেজ নয়, এটা স্কুলেরও বাবা। মানে এত রেস্ট্রিকশন ওদের কলেজে, ওরে বাবা রে বাবা। মানে 1 মিনিট দেরি করে যাওয়া যাবে না, ভীষণ রেস্ট্রিকশন জানো তো। যাই হোক, ওখানে আমি একটু চা করলাম, আর এই যে বারান্দায় কিছু জামা কাপড় শুকিয়ে গেছে, আর ওয়াশিং মেশিনে তো আজকে আমি জামা কাপড় দিয়েছি। আর এইগুলোকে নিয়ে নিচ্ছি, আর এখানে যদি কিছু জামা কাপড় দিতে হয় দেবো, আর নইলে আজকে ছাদেই দেবো, এখন রোদ আছে। মানে 1 ঘন্টা থাকলেই রোদ, মানে রোদে জামা কাপড় সব শুকিয়ে যাবে। আর একটু চা নিলাম, চা নিয়ে এসে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি। আর এখানে বারান্দায় কেন দাঁড়াই বলো তো, আমার একটু ভালো লাগে জানো তো, বারান্দায় খোলা মেলা, মানে দাঁড়িয়ে একটুখানি সময় কাটাতে বেশ ভালো লাগে। আর এই যে বললাম ওয়াশিং মেশিনে জামা কাপড় দেবো, আর এই যে ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে দিচ্ছি। আর তারপরে ঘরেরও কিছু মানে কাজ করব। আর আমি যখন ওয়াশিং মেশিন দিচ্ছি, মানে চা খাওয়ার একটু পরেই দিচ্ছি, তখন আবার মেয়ে ঘুম থেকে উঠে গেছে। তো ওয়াশিং মেশিনে জামা কাপড় দিয়ে আবার মেয়ের সাথে একটুখানি গল্প করছিলাম। ও এই বলছিল, মা এই তো শুনলাম কলেজ খুলবে, আবার দেখো মানে বন্ধ। যাই হোক, আর বলো না, মেয়ের সঙ্গে তো গল্প করছিলাম অনেক কথা, হঠাৎ আমার এত খিদে পেলো, মানে অস্বাভাবিক রকম খিদে পেলো। আমি বললাম মেয়েকে আমি তাড়াতাড়ি গিয়ে ভাত ভাজা করে নিই। কোনো রকমে ভাত ভাজাটা করেছি জানো, করে খেয়ে নিলাম। আজকে মেয়ের আগে আমি খেয়ে নিয়েছি, যেটা কোনো দিন হয় না। কিছু করার ছিল না, আমার এত শরীর খারাপ লাগছিল। এবার দেখো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো নিয়ে ছাদে এসেছি। বিশ্বাস করো, তোমাদের এই আকাশটা না দেখিয়ে আমি পারলামই না, এত সুন্দর আকাশটা লাগছে, নীলাকাশ, মানে অসম্ভব ভালো লাগছে। মানে আমি একটু বেশ ডিটেলসে তোমাদের দেখালাম, আমার এত ভালো লাগছিল দেখতে। আমি চারদিকে ক্যামেরাটাকে নিজেও দেখছি আর তোমাদেরও দেখাচ্ছি। এত এত ভালো লাগছে, মানে সত্যি মন যেন একদম ভালো হয়ে যায়। দেখবে মন খারাপ থাকলে এরকম যদি আকাশ থাকে তাহলে কিন্তু বেশ ভালো হয়ে যায়। আর এই দেখো আমার ছাদে এই যে এই ফুলগুলো, যেগুলো মানে বিনা মানে কোনো চর্চা ছাড়াই গজিয়ে উঠছে, এইগুলো জানো তো আমার খুব ভালো লাগে। এই ফুলগুলো বেশ রং বেরঙের ফুল, তো কিন্তু ভীষণ আগাছা হয়ে গেছে, পরিষ্কার করা হচ্ছে না, এত রোদ। মানে ওখানে গিয়ে যে আগাছাগুলো তুলবো, আর এখানে আমার কারি পাতার গাছের গাছের পাতাগুলো জানি কেমন হয়ে গেছে। তার ফুলগুলো বেশ অনেকগুলোই ফুটেছে, মনটা ভালো হয়ে গেল। চলো, এবার তোমাদের সাথে আজকে ওই যে লোটে মাছটা আমি কিভাবে করেছি আজকে, এক এক সময় না আমি এক এক রকম ভাবে করি, তো আজকে কিভাবে করছি সেটা দেখিয়েছি। প্রথমে তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তারপর অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম, এখানে দিলাম আদা আর রসুন। আমি এটা থেতো করে নিয়েছি, এটা পেস্ট করেও নেওয়া যায়, কিন্তু আমি আজকে থেতো করে নিয়েছি। এবার পেঁয়াজের সাথে এটা ভালো করে মিশালাম, তারপর দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতন হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, এগুলো দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এবার কষাবো, অনেকটা পরিমাণ কষাবো, অল্প একটু জল দিলাম, জল দিয়ে নিয়ে আবার ভালো করে একটু কষালাম। ওদিকে লোটে মাছটাকে কিন্তু আমি ফ্রিজ থেকে নামিয়ে ভালো করে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। এবার লোটে মাছটাকে দিয়ে দিলাম, দিয়ে এই মশলাগুলোর সাথে আবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। খুব ভালো হয়েছিল জানো খেতে লোটে মাছটা। আর এখানে কাঁচা লঙ্কা বেশ 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ফেলে
দিয়ে দিলাম। এইবার দেখো, ঢাকনা কিন্তু দেবো না, কারণ এমনি থেকেই লোটে মাছ থেকে কত জল ছাড়ে, ঢাকনা দিলে তো হয়ে গেল। এবার হাই আছে এটাকে রান্না করলাম। এই যে যখন এরকম অবস্থায় আসবে তখন দিয়ে দিলাম টমেটো সস, আর আমি দিয়ে দিলাম হচ্ছে গরম মশলা গুঁড়ো, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম, রেস্টে রাখলাম। তারপরে এবার বলে নামিয়ে ফেলবো। কি ভালো হয়েছিল যে খেতে। আমার মেয়ে কি করে জানো তো, মানে লোটে মাছটা আমি দিয়েছি দুপুরবেলা সাইডে রেখে একটু 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 মানে সে যে মানে পরমাণুর মতন মানে অতটা কোয়ান্টিটি নিয়েছে, নিয়ে ওই দিয়ে ভাত খেয়ে লাস্টে বাঁচিয়ে রেখেছে। ওটা দিয়ে তারপর লাস্টে এমনি এমনি খাবে, জানো এইভাবে খায় ও লোটে মাছ। কি বলবো, যাই হোক রান্না বান্না এখন সব কমপ্লিট হয়ে গেল। গ্যাস ট্যাস বেশ ভালো করে মুছে নিচ্ছি। আমার এক বন্ধু ফোন করেছিল জানো, ছোটবেলারই বন্ধু, ফোন করে আমাকে বলছে যে মিতা, তুই এত ঘর দুয়ার পরিষ্কার কি করে রাখিস? আমি বললাম না, পরিষ্কার তুই দেখছিস যে পরিষ্কারটা এটা কিন্তু ডেলির কাজ। আমরা ডেলি যদি যেখানকার জিনিস আমি যেখান থেকে নিচ্ছি আমি ডেলি যদি সেখানেই রাখি, তাহলে কিন্তু জিনিসপত্র অগোছালো হয় কম। মানুষ ভাবে এত কারোর বাড়িতে গিয়ে আমরা যদি এত দেখি যে কারোর বাড়িতে গিয়ে আমরা যখন দেখি যে খুব পরিষ্কার, তখন ভাবি কিভাবে এত মেনটেন করে। মেনটেন করাটা প্রতিদিনের ব্যাপার। প্রতিদিন যদি আমরা অল্প অল্প করে মেনটেন করি, তাহলে দেখবে ঘর দুয়ার সব সময় গোছানো থাকবে। কেউ আসলে মনে হবে না ও আসবে তাহলে আমাকে ঘরটা গোছাতে হবে, কখনোই মনে হবে না। আমি যতদূর পারি যেখানকার জিনিস ঠিক সেখানে নিয়ে রেখে দিই। হ্যাঁ, অনেক সময় কি হয়, সকালবেলা নীলাদ্রি যখন অফিসে যায় হয়তো আমি একটু লেট করে উঠলাম, তখন রান্নাঘরটা একটু অগোছালো হয়ে যায়, কিন্তু নীলাদ্রি অফিসে বেরিয়ে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে রান্নাঘরটাকে তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, যাতে ওটা যদি ফেলে রাখি তাহলে কিন্তু ওই নোংরাই মানে অগোছালোই হয়ে থাকবে। যাই হোক, এইবার দেখো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর এখানে দেখো আমি এবার এগুলোকে একটু মুছে নিচ্ছি। কিন্তু কি বলতো, এই স্লাইডারগুলোর পিছন দিকটায় হাতটা আমার যাচ্ছে না। ওগুলো মনে হয় মানে ওই ফুল ঝাড়ু না কি বলে, ঝুল ঝাড়ু দিয়ে ওগুলোকে মনে হয় ঝাড়তে হবে। এই ফুল ঝাড়ু আর ঝুল ঝাড়ু এর মধ্যে আমার ভীষণ কনফিউশন হয়ে যায় আমার আর কি। যাই হোক, এই যে আমার দেওয়ালে যে টাইলসগুলো দেখছো এগুলো কিন্তু ম্যাট, সুতরাং এগুলোর মধ্যে ময়লা কিন্তু খুব তাড়াতাড়ি পড়ে। এইগুলোকে মুছে রাখা ভীষণ দরকার, মানে না মুছে রাখলে না ম্যাট যে টাইলসে তাতে নোংরা বেশি ধরে নেবে, ধরে নিলে খুব দেখতে বাজে লাগবে। আর এত শখ করে বানিয়েছি, তারপর যদি দেখতে ভালো না লাগে, নোংরা জমে যায়, কত কষ্ট হয় বলো তো। হ্যাঁ, এই যে এগুলো পরিষ্কার রাখতে তো পরিশ্রম হয়, সত্যিকারের পরিশ্রম হয়, কিন্তু জিনিস যদি ভালো রাখতে হয় আমাদের তো কেয়ার করতেই হবে। আমি আমার বান্ধবীকে বললাম, তুই আমাকে গোছানো দেখছিস? আমার শাশুড়ির মা 73 বছর, মানে আমার শাশুড়ি মার যখন 70 বছর বয়স তখন আমাদের বিয়ে হয়। হ্যাঁ, তো আমি তখনও এসে দেখেছি আমার শাশুড়ি মার মানে আলমারি কোনো দিনের জন্য মানে উম, অগোছালো হয়নি। আমার আলমারি তো অগোছালো হয়, কিন্তু আমার শাশুড়ি মার আলমারি কোনো দিন অগোছালো হয়নি। এমন না উনি বাইরে বেরোতেন না। সোম, বুধ, বৃহস্পতি, শুক্র, এই মানে সপ্তাহে 4টে দিন উনি রামকৃষ্ণ মিশনে যেতেন, এবং সব সময় পরিপাটি। আমরা তো একটু তাও অগোছালো থাকি বাড়িতে, কিন্তু আমার শাশুড়ি মা সব সময় কী বলতো, মানে বাড়িতে শাড়ি পরতে সাদা ধপধপে, পাড়টা টিপ কালার আর ভেতরটা সাদা খোলের ওপর পরতেন বেশি। এমনি ভেতরে মানে কালার পরতে দেখিনি আমি, সাদার ওপর বিভিন্ন টাইপ, ভীষণ সোবার টাইপের শাড়ি পরতেন, আর ভীষণ টিপটপ, সব সময় টিপটপ। আমার মেয়ে বলে, মা তোমাকে আমি মুখের জন্য এটা এনে দিয়েছি, তো মাখো, এটা আমার মাখাই হয় না। কিন্তু আমার শাশুড়ি মা স্নান করে উঠে, এভরিডে স্নান করে উঠে তারপরে রাত্রে ঘুমোতে যাওয়ার সময়, এই দুটো সময় উনি স্কিন কেয়ার একদম মাস্ট। শীতকালে এভরিডে রাতে শোয়ার সময় পায়ের মধ্যে মানে ক্রিম লাগিয়ে রেখে তারপর সে প্রচুর প্রচুর নিজের ওপর মেনটেন করতেন। আর ঘর বাড়ি তো মানে সত্যি সুন্দর করে রাখতেন, মানে আমি এসে দেখেছি যে এত পরিপাটি ঘর, সেখান থেকেও আমি উৎসাহিত হয়েছি যে আমার শাশুড়ি মা যদি ওই বয়সে থেকে অত সুন্দর করে ঘর রাখতে পারে, তাহলে আমি তো রাখতে কেন পারবো না।
আমার শাশুড়ি মা অনেক 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 গুণী ছিলেন। মানে হাতের কাজ তোমরা তাও দেখেছো, এই যে বিছানা চাদর তোমাদের একবার দেখিয়েছি, হাতের কাজ করতে, সুতোর কাজ, ফেব্রিক। এখনকার দিনে ওরকম যদি মানে এখনকার যুগের হতো না, তাহলে মানে বুটিক টুটিক খুলে লালে লাল হয়ে যেতে পারতো, এত সুন্দর তার হাতের কাজ। অনেক খুব খুব গুণী ছিলেন। যাই হোক, অনেক কিছুই বললাম। তারপর এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, এখন বাসনগুলো মাজবো। বাসনগুলো মেজে তারপরে ছাদে যে জামা কাপড় আছে অলরেডি তো শুকিয়ে গেছে, তো ভাঁজ করে রেখে তারপর ঘুমোবো। সরি, ভুল বললাম, ঘুমোবো না এখন। ওই সব জামা কাপড় ভাঁজ টাজ করে ঘরে গিয়ে এখন ফেসবুকের জন্য যে ভিডিওটা দেবো, সেটার জন্য ভয়েস ওভার করবো, করে পোস্ট করব। পোস্ট করে তারপর একটু বিশ্রাম নেব। তাও বিশ্রাম বলতে, আমি না ওই প্রতিদিনই নিজেকে নিজেকে একটু আপডেট করার চেষ্টা করি। তো তার নিজেকে আপডেট করার জন্য বললাম, যেটা নিজেকে আপডেট করার জন্য বিভিন্ন যেগুলো আমার প্রয়োজন সেগুলো দেখবো, কিছু শিখবো। হয়তো ওই মনে করো 5টা নাগাদ থেকে একটু চোখটা একটু বুজে আসবে, 5:45 তো নীলাদ্রি ঢুকে যায়, তখন উঠে পড়বো। এই হচ্ছে আমার সারাদিনের কাজকর্ম। এখন এই যে যেগুলো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে সব একদম মেজে টেজে উপর করে রাখবো। মানে বিকেলবেলা এগুলো যেখানকার জিনিস সেখানটায় রেখে দেবো, কারণ এখন রেখে দিলে কি বলো তো, জলটা থাকে তো। এখন রেখে দিই না, এখন খেয়ে দিয়ে উপর করে রাখি, তারপরে পরে বিকেলবেলা যখন নীলাদ্রি আসে একদিকে চা করি, আর অন্যদিকে এই বাসনপত্রগুলো যেখানে আমি রাখি সেখানে রেখে দিই। এই তো দেখো জামা কাপড় সব নিয়ে এলাম, সুন্দর করে ভাঁজ করব। ভাঁজ করে যেখানকার জিনিস সেখানে রাখবো, তারপরে ঘরে যাব। ভিডিওটি দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছো, আশা করব আমার ভিডিওটা তোমাদের কিছুটা হলেও ভালো লেগেছে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এখন তো তাও আমি আর মেয়ে থাকি ঘরে, এরপর যখন মেয়ের কলেজ খুলে যাবে তখন সারা দিন, মানে মেয়ে একদম সকালে চলে যায়, নীলাদ্রিও সকালে চলে যায়, সারা দিন আমি একা। যাই হোক, যেহেতু আমি ফেসবুক ইউটিউবে ভিডিও করি, তাই তো আমার মানে দিনটা এইভাবেই অতিবাহিত হয়ে যায়, আমি বুঝতে পারি না। তোমরা যারা করো, মানে ঘরে বসে থাকো, আমি বলবো তারা কিছু না কিছু করো, দেখবে মন ভালো থাকবে। শুধু যদি ঘরের মধ্যে শুধু ঘরের কাজ করে এমনি থাকো, তাহলে মন ভালো থাকে না, এক সময় না খুব ডিপ্রেস লাগে। তো আমিও বলবো তোমরা কিছু না কিছু করো। তো আজকের মতো আসছি, টাটা।